সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা। আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। সহজ সরল শিশু বাস করে। আপনি কথা দেন, আপনি আপনার এই পেশা থেকে বের হয়ে আসবেন। আপনি আর জীবনে কোনোদিন খুন করবেন না। ভাই, তোমার কথা দিয়ে তোমার লাভ নাই। আমি সাসারে মিষ্টি খাওয়াবো, এরপর আমি সাসারে কথা দিব যে আমি ভালো হয়ে যাবো। গুলি লাগবারও পারে, নাও পারে, অসুবিধা নাই। আরও 10টা নার্গিস আছে, 10টা ইসমাইল আছে, তা করে টার্গেট করু। মূল কথা, আমাগো হাটে 5টা রিং বসাইতে হইব, খরচা 5 লাখ টাকা। একটা না একটা জায়গা থেকে আমরা টাকা আনুনি। প্রথম টার্গেট নার্গিস। মুরব্বি লাগাইল কি লাগামু বাবা? আপনার গোফ ছুটে যেতে শেখা। হ্যাঁ, এ কি এই গোফ ছুটে গে? এই এই বাবা বাবা এই এই তাহলে আর বলছ মারাতে। এই আরে গোলাম সরোয়ার ভাই, হঠাৎ আপনি কি সার্টিফিকেট এনেছেন? ভাই, সার্টিফিকেট বাদ দেন তো, টাকা আপনার কাছে আছে না? থাক। হ্যাঁ গোলাম সরোয়ার ভাই, আপনি বুঝতে পারছেন না। আপনার এই বিশাল অঙ্কের টাকার দায়িত্ব তো আমি অনন্তকাল বহন করতে পারবো না। আপনাকে তো এই টাকাটা গ্রহণ করতে হবে, আর তা না হলে আমাকে বিকল্প রাস্তায় যেতে হবে। বিকল্প রাস্তাটা কি ভাই? আমি যখন প্রথম মাইকিং করেছিলাম তখনই তো বলে দিয়েছি, উপযুক্ত প্রমাণ সহ প্রকৃত মালিক যদি এই টাকাটি গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই বিশাল অঙ্কের টাকাটি গরিব দুঃখীদের মাঝে বিতরণ করব। ভাই, এই বিষয়টা নিয়ে কথা কনের লেগে আসি, খুব জরুরি কথা। কি জরুরি কথা বলেন? কাল রাতে এক মুরব্বী ফকিরের লগে দেখা, হ্যাঁ কথাবার্তা শুনে তুমি তাজ্জব। ফকির মানে কোন ফকির? ওই যে মাথায় লাল পাগড়ি, কাঁধে একটা ঝোলা, ময়লা কাপড় চোপড়, মানে চেহারা কালো, দাড়ি, সাদা দাড়ি আছে, হাতে একটা লাঠি, সে? আরে না ভাই, এই ফকির তো দুপুরবেলা আমার চেম্বারে গেছিল। হ্যাঁ দেখে আমার সন্দেহ হয়েছে, আমার মনে হয়েছে হ্যাঁ কোনো মতলব নিয়েছে। তাই নাকি? হ্যাঁ ভাই, এর লগে যদি আপনার আবার দেখা হয় আমার অফিসে পাঠাই দিয়েন তো, আমি একটু যাচাই বাছাই করুন। আমার সঙ্গে যে তার আবার দেখা হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে তার দেখা হলে আমি আপনার কথা বলবো। তা আপনি কোন ফকিরের কথা বলছেন? ভাই, আমি যে ফকিরের কথা কইতেছি এই মুরব্বী হইল গায়েবী ফকির। গায়েবী ফকির মানে? হঠাৎ পিছন থেকে আটকা ডাক দিছে, হে খারা। আমি তো এ তুই কারা কই আবার হাঁটা দিছি, হাঁটতে পারি না। 2 পাও রাস্তার লগে এমনভাবে আটকাইছে, মনে হইতেছিল চুম্বক আমারে টেনে ধরছে। তারপর ঘুরছি, ঘুরনের সময় ঠ্যাং আলগা। মুরব্বী তখন আমারে কয়, তুই আমার কাছে একটা কিছু চা, আমি তোর চাওয়া পূরণ করুন। তা আপনি আপনার মনের কোন ইচ্ছার কথা বলেছেন? আরে ভাই কি চামু, তখন তো আমি তারে 16 আনা বিশ্বাসই করা পারি নাই। রাগ ধরছে, রাগে আমি তারে কইছি আমার লগে বিটনামি করস, থাপড়াই সোজা করুন। এই যে থাপ্পড় উঠাইছি না, হাত তো আর লড়ে না, সামনেও যায় না, পিছনেও যায় না, নামাইতেও পারি না। কি বলেন? হ্যাঁ, তখন আমারে কয় হাত নামা, কইছে না, তারপর হাত নামছে। বাহ, ভালো তো। নিশ্চয়ই তার মধ্যে আলাদা কোনো শক্তি আছে, কেরামতি আছে। হ ভাই, এর লেগে তো আমি আপনার কাছে আইছি। আপনি একজন সায়েন্স ফ্যাক্টরি, বিজ্ঞান মানসিকতার লোক। বিজ্ঞান মানসিকতা না, বিজ্ঞান মনস্ক। ভাই হয় ভাই, অন আপনি কিন্তু এইরকম কেরামতি কি বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করেন? করি আবার করি না। করি আবার করি না, বুঝলাম না ভাই। যেমন? গোলাম সরোয়ার ভাই,
এই মহাবিশ্বে তো অনেক ঘটনাই ঘটছে। অবশ্য বিজ্ঞানীরা সব ঘটনারই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব রহস্যের জাল এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। অনেক কিছু আছে যা এখনও মানুষের অজানা। সেই কারণেই কখনো কখনো বিশ্বাস করি, আবার কখনো বিশ্বাস করি না। যাই হোক, তারপর ওই ফকিরের সঙ্গে আপনার কি কথা হলো সেটা বলেন। সে আমারে কইল, তুই জীবনে একটা অনেক ভালো কাম করছস, এর লেগে তোরে আমি একটা গিফট দিব। আপনার কি মনে হয় আপনি কি ভালো কাজ করেছেন? ভাই ভয়ে কই নাই ভাই, চিন্তা করলাম জীবনে তো অনেক ভালো কামই করছি, আমি কোনটার কথা কমু, হ্যাঁ কোনটার কথা চিন্তা করে আছে, যদি না মিলে তখন আবার জিবলে আটকায় দেব, জবান বন্ধ, কি দরকার। তাই মুরব্বী কি বলেছে? পরে সে বিরক্ত হয়ে গেছে, আমারে হালকা ধমক দিয়ে কয়, হেই কি চাইবি তাড়াতাড়ি চা, আমার হাতে কিন্তু বেশি সময় নাই। তা আপনি আপনার কোন ইচ্ছার কথা বলেছেন? ভাই হঠাৎ করে আমার এই বার্থ সার্টিফিকেটের কথা মনে হইলো। আমি বললাম, মুরব্বী এই বার্থ সার্টিফিকেট সংগ্রহ নিয়ে বিরাট ঝামেলার মধ্যে আছে, আপনি যদি পারেন মীর বরকতের কাছ থেকে আমার এই ৬৫,৭৯০ টাকা একটু আদায় করে দেন, ধরেন এইটাই আমার এখনকার বড় ইচ্ছা। তাই মুরব্বী কি বলেছে? এই কথা কয়ে মুরব্বী আসমানে উড়াল দিছে। আমি বললাম, মুরব্বী টাকার ব্যবস্থা করে দিয়ে গেলেন না, আপনি উড়াল দিলে আমি টাকা পাবো কেমনে? আসমান থেকে শিক্ষক দিয়ে কয়, আমার ঠাকুর লাগবো না, তুই মীর বরকতের কাছে যা, তোর টাকা চা, যদি সে না দেয় রক্ত বমি করে মরবো। ও, তো আপনি কি এখন ওই মুরব্বীর কথা মতো সার্টিফিকেট ছাড়া আমার কাছে টাকা চাইতে এসেছেন? না, মনে করেন আমি আপনার কাছে টাকা চাইলাম, আপনি যে ঘাট তেরায় আপনি টাকা দিলেন না, তখন কী হইব? আপনি রক্ত বমি করে মরবেন। আমার টাকা আগে না আপনার জীবন আগে? আমি অত খারাপ মানুষ না মীর বরকত ভাই। তাহলে আপনি টাকা কিভাবে পাবেন? ভাই টাকার দায়িত্ব তখন মুরব্বী নিছে, মুরব্বী যদি আপনারা এসে কিছু কয় এটার ফয়সালা আপনারা করেন। তবে ভাই মুরব্বীর লগে কথা কয়ে আমি বুঝছি আপনার ঘাড় কত তেরা, হ্যার ঘাড় আরও বেশি তেরা, তারে কিন্তু সাবধানে হ্যান্ডেল করেন। আচ্ছা ঠিক আছে, ওই মুরব্বীর বিষয়টা আমি দেখব। এখন বলেন, খেলবেন? কি খেলা? আর ওই যে আপনি কয়েন দিয়ে টস খেলেন না? না ভাই, আমি টস খেলুম না, আপনার লগে পারি না। আমার সব দায়িত্ব তো মুরব্বী নিছে, অহন যদি মুরব্বী আপনার কাছে এসে আপনার লগে টস খেলে, আপনি যদি খেলবার চান খেলেন। আসবেন। রে সেন্টু, তোর বস কই? বস তো বাইরে গেছে বস। তোর বস বাইরে গেছে ভালো কথা, বস যেহেতু নাই তাহলে এখন আমি তোর বস। আমি উপরে বইলাম, পিঁপড়াসের এক কাপ চালু যাবি। জি বস। শোন, তুই একদিনের মধ্যে তুই কোনো মুরব্বীরে দেখছস? কি যে বলছেন বস, কত মুরব্বি দেখলাম। এই বেটা, আমি কার কথা কই আর তুই মুরব্বী কই দেখছস? রাস্তাঘাটে বের হলে কত মুরব্বি বস, এই যে আপনি যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি তো আমার মুরব্বি। হাফ রাতে কাঁচা ফাড়ে ফেলামো। আমি রাস্তার মুরব্বীর কথাও কই নাই, আমার কথাও কই নাই। তগো অফিসে এমন কোনো মুরব্বী আইছিল সাদা মুজ সাদা দাড়ি? জি বস, কালকে একজন এসেছিল বস, ও তো দাড়ি ছিল না বস, মোষ ছিল। গায়ের কাপড়ের মধ্যে কি কালি মাখা ছিল? না তো বস, পরিষ্কার একেবারে ধপধপা ফিটফাট ছিল। হ্যাঁ, কেডা? নাম কি? বসের কাছে তো কতজন আসছে, আমি কতজনকে চিনবো? আমি এক বাটপারে খুঁজতেছি, তার জামা কাপড়ে কালি মাখা। তার আদি গায়ের রং কেমন ছিল আমি জানি না, তবে সে কয়লার খনিতে কাজ করতো। কয়লার খনিতে কাজ করতে করতে তার চেহারা কালো কুচকুচ হয়ে গেছে গা। এমন কাউরে তুই দেখছস? না তো বস, এরকম কাউকে দেখিনি বস। শোন সেন্টু, এইরকম চেহারার কেউ যদি এখানে আইয়া থাকে আর যদি তুই তারে না দিয়া থাকস, আমি কিন্তু তোর বসের কিচ্ছু কমু না, কোনো কমপ্লেনও দিব না, কারণ তোর চাকরি চলে যাবে। আমি সিধা তোর লাইফটা খাই ফেলাম। বিশ্বাস করেন বস, আপনি যার কথা বলছেন এরকম কাউকে দেখেনি বস। এটা কে বস? শফিক রে চিনস না? হ্যাঁ, আমাদের শফিককা। শফিকা, সে এখন এই পোশাকেই ঘুরতেছে। আমার লগে সিটারি, আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিতে চাইছিল। আরে তুই যেখানেই দেখবি আমার লগে লগে ফোন দিবি। বস আপনি তো বললেন ওর নাকি দাড়ি মোছ লাগানো আছে, এখন কেমনে খুঁজে পাবো আমি? দাড়ি মুছে একটু আগে ছিল, এখন আর নাই। তুই তার দেখলি চিনবি, গায়ের মধ্যে খালি ময়লা কাপড় আছে। যেখানে পাবি ওখানে খারিয়ে তুই আমার ফোন দিবি। আমারে যদি তুই শফিকের সন্ধান দিতে পারো তাহলে তুই নগদ পুরস্কার পাবি। কি পুরস্কার বস? নগদ 50 টাকা পাবি। মাত্র 50 টাকা বস? পুরস্কারের টাকাটা কম হয়ে গেল না বস? তাহলে দ্বিতীয় পুরস্কারটা ল, দ্বিতীয় পুরস্কার বেশি টাকা। কি যে বলছেন না বস, প্রথম পুরস্কারের চেয়ে দ্বিতীয় পুরস্কারের টাকা বেশি হয় কেমনে? এর ভিতরে যে গুল্লিটা আছে এর দাম 5000 টাকা।
তোর সিধা বুকের মধ্যে দিয়ে দিব। বস লাগবে না বস, আমার 50 টাকা হলেই চলবে বস। ঠিক আছে, পিঁপড়া ছাড়া 1 কাপ চালু যাবি, আর শফিক কারে জানে পাবি, লগে লগে আমার ফোন দিবি। জি বস, দিব বস। আপা আমি 2 বার আসছিলাম আপনাকে খুঁজতে, আপনি কোথায় ছিলেন? আমার কি এক জায়গায় বইয়ে তাহনের কোনো জু আছে? তুমি জানো না হোস্টেলের কি অবস্থা? তোমরা এটা সামলাইতে তো আমার গায়ক করে জড়ায় পড়ছে। আপা আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আর এই জন্যই হোস্টেলের লাস্ট আপডেটটা দেওয়ার জন্যই আপনাকে খুঁজতেছি। লাস্ট আপডেট কি? আপা এই যে হোস্টেলে কালকে ভাঙচুর হইল, আপনি তদন্ত কমিটি গঠন করবেন, পরি অলরেডি আমার বিরুদ্ধে তদন্তে নেমে গেছে। এই সবই হচ্ছে আইওয়াস। কি রুমাই ওয়াস? আমাকে অভিযুক্ত করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সাথী তুমি কইতেছে ফরি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর হেমমেদে তো ফরি কইতেছে তুমি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। আমি কোনটা বিশ্বাস করতাম? আপা আপনি আমার কথা বিশ্বাস করবেন, কারণ আমার কাছে প্রমাণ আছে। এর প্রমাণ? পরির ডানা আছে না, পরির ডানা আমাকে সব বলে দিছে। ফরির তো 2টা ডানা, একটা ডাইন ডানা একটা বাম ডানা। তুমি কোন ডানার কথা কও? আপা ডান বাম আমি বুঝি না, পারুল আমার কাছে সবকিছু স্বীকার করছে। কি শেয়ার করছে? এই যে কালকে লাল বাহিনী, এই যে মারামারি ভাঙচুর, পারুলের মাথা ফাটছে, ব্যান্ডেজ করছে, এগুলো সব ফলস, একটাও সত্যি না। সে কি নিজ মুহে এটা কইছে? জি আপা, সে নিজের মুখে আমার কাছে সব স্বীকার করছে। ফির আবার কোটি টিহা দিয়ে স্বীকারোক্তি নিছো? না আপা, আমি টাকা দিয়ে স্বীকার করাবো কেন? সে নিজের মুখেই স্বীকার করছে, উল্টা সে আমাকে থ্রেট করছে যে আপনাকে ফাঁসানোর জন্য আমরা অভিনয় করছি। পারুল কো? আপা রুমে আছে। ডাক দাও। হে যদি বেতা না হই ফায়াতা হে পলস ব্যান্ডেজ লিয়ার কতক্ষণ ঘুরবো? ডাক দাও, ব্যান্ডেজটা খুলে দেই। জি আপা। পারুল, আই পারুল, পারুল। মাথার ব্যান্ডেজটা খুলো। আম্মা আপনি সব কি কইতেছেন? ব্যান্ডেজ খুলে তো রক্ত বাইরেব। ডাক্তার 3 দিনের আগে খুলতে না করছে। কি গো সাথী, কি ক? এই পারুল, তুমি তো আমার কাছে সবকিছু স্বীকার করছো, এখন আবার অস্বীকার করতেছো কেন? আপাকে বলো। আপনারা কি কইছি? কেন তুমি আমাকে বলছো না যে তোমার মাথা ফাটেনি, সবকিছু মিথ্যা, আমাকে ফাঁসানোর জন্য এগুলা করছো? আপাকে বলো। না তো, আমি আপনার এসব কমু কেন? আপনি মনে হয় রাতে স্বপ্ন দেখছেন। রাতে স্বপ্ন দেখবো কেন? তুমি তো সকালবেলা ড্রয়িং রুমে বসে মুড়ি খাচ্ছিলে না, তখন তো খেতে খেতে আমাকে বললা। সাথী আপা, আমি যে মুড়ি খাইতেছিলাম ওই শব্দ শুই না আপনি মনে হয় কল্পনা করছেন। আপা ও এখন অস্বীকার করতেছে, ও কিন্তু সকালে সবকিছু আমার কাছে স্বীকার করছে। আপা আমি ওর ব্যান্ডেজটা খুলে দেই, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আম্মা কি কইতাছে? মাথা খুললে যদি আমার মাথায় রক্ত বাইর হয়? কারো সাথী ব্যান্ডেজটা খুললে যদি হীরা বা রক্ত বাইর হয়, তে কি চিকিৎসার খরচটা তুমি দিবা? এটা মাথার ব্যাপার, বেরেন। আপা আপনি ওকে রিমান্ডে নেন, সবকিছু স্বীকার করবে। আচ্ছা তুমি অঙ্ক একটু যাও, আমি হ্যালো একটু কথা কই। হ্যাঁ বউ, আরে বউ না। কি গো ফারুক, সাথে রিতে কেড়ে কইছো ব্যক্তি বলে ফলস, বেত বলে পাইছো না, মাথাও ফাটছে না, রক্তও বাইরেছে না, ব্যক্ত বলে সাজানি। আম্মা আমি যদি সত্যি কথা কইতাম হ্যাঁ বিশ্বাস করতো। সে যেটা শুনে খুশি হইব আমি ওইটাই কইছি। ও তুমি তো দেখা যাইতেছে বুদ্ধিমান গরিব। হ্যাঁ গরিবরা তো টিয়া পয়সা দেয় কিনতার তো না, যে যেম্বা খুশি হয় এমবাই কন লাগবো। বালা বুদ্ধি আসছো। জি আম্মা, ওই কারণেই কইছি। শুন, তদন্ত রিপোর্টে ফরি দোষী হোক কিংবা সাথী দোষী হোক, তোমার ভবিষ্যৎ কি? আম্মা আপনি তো কইছেন গরিবের কি ভবিষ্যৎ, কপালের উপরে সারা দিতে, কপালের উপরে সারা দিছি। সেইটা তো আমি কইছিলাম। ওই তে যারা তোমার লইয়া কেনা বেচাটা করছে, বাড়িটা কইলাম হেরার মাথাত ফুটছে না, তোমার মাথা তুই ফুটছে। গরিবরাই কইলে মাইকটা কা, তোমার এই ফাডা মাথাটা লইয়া একটু সাবধানে তাই যে হীরাবার যেন বাড়িটা না ফরে। অঙ্কা যাও, ফরিয়ে ডাক্কা দাও। আচ্ছা আম্মা। সাবধানে তাই যে। ভাই ভাই আসেন। হ্যাঁ আমি তো থাকবোই। কি আপনার এই অবস্থা কেন? আপনাকে না আমি গতকাল বললাম এই ছদ্মবেশ পরিহার করতে হবে, আপনি আবার এই বেশ ধারণ করেছেন কেন? ভাই ছোট্ট একটা কাজ ছিল, ভাবছিলাম এই কাজটা শেষ কইরা আমার এই ছদ্মবেশ চিরতরে পরিত্যাগ করব। বিশেষ কোনো কাজ? ইম্পর্টেন্ট কোনো কাজ? কি কিছু খেতে ইচ্ছা করছিল? দামি কিছু? মাগনা? না না ভাই সেই রকম কিছু না। মিন্টু ভাই আছে না,
মিন্টু ভাইয়ের উপরে আমার অনেক দিনের একটা রাগ ছিল, ভাবছিলাম তার একটা কইসা থাপ্পড় দিব। ঠিক আছে, আপনার ছদ্মবেশের শেষ ইচ্ছাটা যদি এরকমই হয়, আপনি পরিপূর্ণ ছদ্মবেশ নিয়ে তারপর যাবেন। আপনি এখন যেভাবে যাচ্ছেন, আপনার দাড়ি নেই, গোপ নেই, আপনাকে দেখে তো চেনা যাচ্ছে যে আপনি শফিক। আপনাকে আগে দেখে মনে হতো ধলা শফিক, এখন দেখে মনে হচ্ছে আপনি কালা শফিক। আপনার দাড়ি গোপ এগুলো কোথায়? ভাই আমি আগের ছদ্মবেশটাই নিছিলাম, আমার দাড়িও ছিল, গোপও ছিল। এখন আমার দাড়ি গোপ মিন্টু ভাইয়ের হাতে। এই কি বলছেন? আপনার দাড়ি গোপ মিন্টু ভাইয়ের হাতে মানে? আপনি কি অলরেডি মিন্টু ভাইয়ের কাছে গিয়েছিলেন? জি ভাই গেছিলাম। মিন্টু ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি সুযোগ খুঁজতেছিলাম কখন মিন্টু ভাইয়ের কইসে একটা থাপ্পড় মারা যায়। কথা বলতে বলতে ভাই আমার গোফের এক কোনা উঠে গেছিল, আমি সেটা টের পাই নাই, মিন্টু ভাই সেটা টের পাইছিল। মিন্টু ভাই টের পাই আমার বললো, মুরব্বি আপনার গোফের কোনা উঠে গেছে, গোফটা লাগান। আমি বললাম কি লাগামু? বলে গোফটা ভালো মতো লাগান। বইলে সে উঠে আইসা আমার গোফটা লাগাই দিতে যায়, গোফটা টান দিয়ে তুই না ফেলাইলো, আমার দাড়ি ধরে টান দিছে ভাই, আমি দিছি তোর। আমার দাড়ি গোফ এখন তার হাতে আর আমি আপনার কাছে। শফিক, আপনাকে নিয়ে আমি এই ভয়টাই করছিলাম, সেজন্যই আমি আপনাকে গতকাল বারবার বলছিলাম লোক পরিত্যাগ করুন। দাড়ি গোপ খোলার পর নিশ্চয়ই মিন্টু ভাই আপনাকে চিনে ফেলেছে। জি ভাই, আমি যখন ভয়ে দৌড়তেছিলাম তখন সে পিছন থেকে চিৎকার করে বলতেছিল, ওই শফিক কা দাঁড়া। আমি তো ভাই আর দাঁড়াই নেই, ভয়ে দৌড়ে পালাইছি। সে পিছন থেকে কি কি যেন কইতেছিল, আমি শুনতে পারি নাই ভাই। ভাই এখন আমি কি করব? এখন কিচ্ছু করার নেই। এখন আপনি একই সঙ্গে বাঘ, সিংহ আর সাপের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিন। যদিও আপনি তাদের সঙ্গে লড়াই করে জিততে পারবেন না, কারণ বাঘ আপনাকে একটা থাবা মারবে, সিংহ আপনার কলিজা টেনে বের করে আনবে, আর সাপ আপনাকে এমনভাবে দংশন করবে যে আপনি কালো শফিক বিষে বিষে নীল শফিক হয়ে যাবেন। ভাই আপনি সব কি কইতেছেন? আপনি আমারে বাঁচান ভাই। আপনি শুধু আপনার চিন্তা করছেন। আপনি কি বুঝতে পারছেন? এখন তারা তিনজন একসঙ্গে বসবে, বসার পর যখন গবেষণা করে বের করবে আপনার পেছনের ইন্ধনদাতা কে, কে আপনাকে এই ছদ্মবেশের বুদ্ধি দিয়েছে, তখন তো আমার নামটাও বেরিয়ে আসবে, আমিও তো মহাবিপদে পড়ে যাব। তখন আমি কি করব বলুন? সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে। এরকম ভুল আর করুম না ভাই। ভাই চলেন এক কাজ করি, আমরা দুইজনই গা ঢাকা দিই। ফালতু কথা একদম বলবেন না। আপনার চিন্তা আপনি করুন, আপনি আপনার নিজের গা ঢাকা দিন, আমারটা আমি দেখব। আচ্ছা ভাই, আপনার বন্ধুর বাসার বিকল্প কোনো চাবি কি আপনার কাছে আছে? বিকল্প চাবি কেন? অরিজিনাল চাবিটাই তো আপনার কাছে আছে। ভাই অরিজিনাল চাবিটা আমার কাছেই ছিল, ঝোলার মধ্যে রাখছিলাম, কিন্তু ভয়ে যখন আমি পালাইছি তখন তো ঝোলা লাঠি ফালাই পালাইছি ভাই। আর আসার পথে চশমা কোন জায়গায় যেন পড়ে গেছে ভাই। হায় হায় শফিক, আপনি কি বলছেন? আপনি তো একের ভেতর দুইটা সর্বনাশ করে ফেলেছেন। এখন যদি মিন্টু ভাই ওই চাবির সূত্র ধরে আমার বন্ধুর বাসা খুঁজে বের করে, তাহলে তো আম ছালা সবকিছু একসঙ্গে যাবে। ভাই এটা আপনি কি কথা বলতেছেন? এলাকায় এত বাড়িঘর, প্রত্যেকটা বাড়িঘর কি চাবি দিয়ে তালা চেক করবো? এটা কি সম্ভব? ভাই এখন কি করা যায় সেই পরামর্শটা আপনি আমার দেন প্লিজ ভাই। এখন আপনি কি করবেন আমি কিচ্ছু জানি না শফিক। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যান, সেখানে গিয়ে আপনি আত্মগোপন করুন, যান। আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ভাই আপনার কি পরিচিত কোনো ঠাটারু আছে? ঠাটারু মানে? ওই যে ভাই চাবিওয়ালা, মানে তালার চাবি বানায় না, ওইরকম একজন চাবিওয়ালা ধরে নিয়ে তালার চাবি বানাই নিতে হয়। তা আপনি আমাকে কেন এই কথা বলছেন? আপনি নিজে গিয়ে দেখুন না, একজন চাবিওয়ালাকে খুঁজে বের করেন, তারপর নতুন চাবি বানিয়ে ওই ঘরে ঢুকুন, যান। আর বিরক্ত করবেন না। ভাই ওইটা তো আপনার বন্ধুর বাড়ি, এলাকার কেউ তো আমার চিনে না। এখন যদি আমি চাবিওয়ালা নিয়ে তালা খুইলা বাসায় ঢুকি, সবাই তো আমার চোর সন্দেহ করে গণধোলাই দিব ভাই। শফিক, চোর ভেবে আপনাকে গণধোলাই দেওয়া উচিত। আপনি এখানেও নিরাপদ না, আপনার সঙ্গে সঙ্গে আমিও এখানে নিরাপদ না। চলুন দেখি কি করা যায়, উঠুন। জি চলো। আমি কই থাকি এটা তোরে কই তুইব? তুই যে আমার অফিসে আইছস, আমার পারমিশন নিয়ে আইছস? এই তুই এটা কি কইলি? তোর পারমিশন নিয়ে তোর অফিসে আইতেইব? অবশ্যই আমার অফিসে আইতে হলে তোরে পারমিশন নিয়ে আইতেইব। এইটা তোর বাপের অফিস না। আই ছড়া থাপড়া দিয়ে তোর দাঁত ফলাই দিব। সেতেন না তো, সেতেন না, মাথাকে চাউলে বুঝছেন কি কইতেছি, কোনো হুঁশ জ্ঞান নাই। আপনি কি লিটনের কাছে এসেছেন? পাইবেন না, পাইবেন না, বড় বাটফার। আমি এখন লিটনের খোঁজে আসিনি, অন্য কামে আইছি। কি কামে? তুই কি দুই একদিনের মধ্যে এই মহল্লায় কোনো মুরব্বীরে দেখছস বাইরে থেকে আইছে, সাদা মুছ সাদা দাড়ি, এই গায়ের মধ্যে দুনিয়ার ময়লা, পাঞ্জাবি পরা, হাতে লাঠি? হা হা। আপনি কি এর মেয়েরে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, আপনার খোঁজ খবর নেওয়ার লাগাইছে। সর, যা প্রশ্ন করি তার উত্তর দিবি, কোনো বাড়তি কথা বলবি না।
দেখছি আপনার কি হয়? সে আমার চাচা সাইজাই মহল্লায় আইছিল, কিন্তু আমার চাচা না। হ্যাঁ, আপনার কাছে আপনার চাচা সাইজাইছে, আর আমার কাছে আইছে আমার খালু শ্বশুর সাইজাই। আমি তো বুঝবার পারতেছি না আসলে কে, ঘটনাটা আসলে কি। কিন্তু আমি ধরে ফেলছি সে কে। সে কে? সে হইল শফিক্কা। কোন শফিক্কা? আরে বেটা, যেই শফিক্কা তোর টাকা নিয়ে টালকিবাটি করছে, তোরে নাকানি সুবানি খাওয়াইতেছে, সেই শফিক্কা। কোন কি ওস্তাদ? তারে দেখে কিন্তু আমার সন্দেহ হয়েছিল এইটা তার আসল বেশ না, সত্য বেশ, কিন্তু আমি চিনবার পারি না সে শফিক। আপনি কেমনি চিনলেন? ওই তো আমি না, মিন্টু ভাই তারা ধরছে। আমি মানুষ চিনার জহুরি, আমি চিনবার পারলাম না, মিন্টু ভাই আরে চিনে ফেললো। মিন্টু ভাই কি আমার চেয়ে বড় জহুরি? এই বেটা, মিন্টু ভাই তারে জহুরি হিসেবে ধরে নাই, সে নিজে থেকে অটো ধরা খায় গেছে। কেমনে? সে কথা কইতে কইতে একটু মুখ চুলকাইছে, মুছ গেছে উঠটা। মিন্টু ভাই তার দাড়ি হাত দিছে, সে দাড়ি মুছ ফালাই দিছে তো। তারপর থেকে তার আমি খুঁজতে পেরেছি, সে আমার লাঠি দিয়ে মাথায় বাড়ি দিতে চাইছিল। আর আমি যেখানে পাবো গুলি করুন। ওস্তাদ, আরে গুলি আপনি করবেন না, আমি করুম। জীবনে আমি একটা খুনি করুম, এটা শফিক কারে। ওই আমারে আমার টাকা নিয়ে নাকানি সুবানি খাওয়াইতেছে, আবার নতুন করে বিপ্লবী শুরু করছে, পরে আমি নিজ হাতে গুলি করুম। এই বেটা, তোকে সমস্যা কি? আমি মিন্টু ভাইরে কইলাম লিটন না আমার লগে টাকা নিয়ে 2-3 বার বাটপারি করছে, আমি নিজ হাতে ওরে গুলি করুম। মিন্টু ভাই কয়, দেখ আমার জীবনে একটাই খায়েশ, আমি যদি কাউরে গুলি করি আমি লিটনের গুলি করুম। তুই কিছু কইস না। আমি হাম কইতেছি আমি শফিককারে গুলি করুম, তুই কইতেছস না গুলি তুই করবি। এই বেটা, সব খুন যদি তোরাই করবি, আমি একজন খুনি, তাহলে আমার কামটা কি? ওস্তাদ, আপনার কাম আছে, এই কাম আমি আপনারে দিব। আপনি খালি শফিককারে আমার হাতে তুলে দেন। চা খাইবেন? বহু চা খাইছেন, আজকে বাদ দেন তো, যান যান। তুই না সুর, সুরের লাইন উঠি তুই মারবে, তুই ডাহাতে লাইন আমার দরজা ভাঙতে তো করে রে। বাবা, দুলাভাই আর নাই। হায় হায়, কুম্বালা মরলো, হিন্না নিল। বাবা, ইনা নিল্লা মরে না, দুলাভাই আর মরে নাই, কিন্তু অবস্থা খুব খারাপ। কয়দিন ধরে কাছের মানুষের অত মৃত্যুর সংবাদ পাইতেছি, আমি তো ভাবছি সত্য সত্যি বুঝি মরে গেছে গা। এই ব্যাক কর, এম্বা কাউরি কোনো খবর দে, কি হয়েছে তো দুলাভাই? আপা, দুলাভাইয়ের হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, আমরা জোর করে হাসপাতালে লয়ে গেছি। ও আল্লাহ, তে আমার সম্বর্ধনা কি হইব? হ্যাঁ তো কইছি না এলাকাত বড় একটা সম্বর্ধনা দিব আমারে, আর আমার টিহা ওর টিটি আমি কেমন ফেরত পাইয়াম? আপা, দুলাভাই সব কইছে আম করে। দুলাভাইরে যখন জরুরি বিভাগে নিয়ে গেছিলাম, ওই জায়গা থেকে যখন ডাক্তার কইলে আইসিইউতে লয়ে যা, ওই ট্রলিতে শুয়ে শুয়া দুলাভাই বারবার বুক চাপড়াইতে কইতেছিল, আরে আমার দোস্ত নার্গিসের কি হইব, তার সম্বর্ধনার কি হইব? এ তো আমার কাছে 65,790 টাকা পাইবো, ওই টাকা তো আমি দিতে পারলাম না, কি হইব? এটা তুই কি কইতাছস? কতক্ষণ আগে না তো দুলাভাই আমার লোকে কথা কয়ে গেল, কুম্বালা কি হইল রে? আপা, আপনি ওই গানটা শুনেন নাই? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রক্তামাশা। অঙ্কা ডাক্তারে কি কইছে এটা কইবে তো? ডাক্তার কইছে দুলাভাইয়ের হাটে 5টা ব্লক ধরা পড়ছে, 5টা রিং পরাইতে হইব, এর লাগে 5 লাখ টাকা লাগবো। আপা, 5 লাখ টাকা দেন, নাহলে দুলাভাইরে বাঁচাতে পারব না। 5 লাখ টাকা কোনো ব্যাপার? 5 লাখ টাকা লাগি কি আমার দুস মরে যাইব গা? যা 5 লাখ টাকা দিয়া 5টা দিন ফরাই লইয়া। তোর দুলাভাইয়ের কাছে আমি যে 65,790 টাকা পাই, এটা কইছে না? ও আপা কইছে। আমার এই টাহাতে 5 লাখ টাকা তুইলে ডাক্তারে দিয়ালা 5টা রিং ফরাই আনবো, আর 790 টাকা রাখ তোর রাত করে চলে গিয়া, আর আমার বাহি থাকলো 60 লক্ষ টাকা। আপা, আমার টাকা লাগবো না, আপনি জিনিসটা বুঝতেছেন না। দুলাভাইয়ের কাছে তো নগদ টাকা নাই, দুলাভাই সব টাকা ব্যাংকে। দুলাভাই অজ্ঞান, আইসিইউতে শুয়ে রয়েছে, এখন সে কেমনে সাইন করবো, কেমনে চেক উঠাইবো, কেমনে টাকা উঠাইবো? আমার হাতেও তো ক্যাশ টাকা নাই, কারো দেখি কার কাছে পাওয়া যায় কারো। আপা, এমন একজনকে ফোন দেন যে কিনা টাকাটা এখনই দিতে পারবো। আপনার থেকে টাকাটা লইয়া এই যে সিএনজি খাড়াই রয়েছে, সিএনজি করে আমি যাবো গা আপা, তাড়াতাড়িতে। হ্যালো, তোর দুলাভাই না? হ্যালো,
ও মাই গড কাইটে দিছে দেখি এই তুই না করলে তোর দুলাভাই আইসিইউতে অজ্ঞান কথা কইলো কেমবারে তুই আমার লগে বাটপাড়ি করতে হ্যাঁ তোর কতখানি সাবাস এই বাবা আমার বাটপাড়ি করে জায়গা জায়গা বাস না বাবা ভুল করে লইছো বাবা বাবা কাম করে আই বেরে হাই হাই আমার লগে বাটপাড়ি কত বড় সাবাস আই আরেকবার ট্যাঙ্গা ভাঙে রাখবাম না আপা আপনার গায়ে জ্বর চাদর পরছেন আবার কোটও গায়ে দিবেন কোট কোথায় পেলেন আর কইও না ফামু আর কই একজন কুট রাইকা দৌড় দিছে কোট ফেলে দৌড় দিছে কে আপা এক চুরি করতে আইছিন আমি যেই না তাবা দিয়ে দৌড়তাম গেছি এত কুট কুল্লা দিছে দৌড় কোট পরে চুরি করতে আসছে চোর কি কোট পরে নাকি আপা তুমি কি মনে করছো ওহনু কি চুররা লুঙ্গি গামছা ফিরা চুরি হরে আজকালকার চুররা কুট ফ্যান ফিরা দিনে দুপুরে চুরি হরে তাই নাকি আপা আমি তো জানতাম না আচ্ছা এই কথা বাদ দাও তুমি যে তদন্ত করতেছিলা এটার খবর কিতা আপা তদন্ত তো করতেছি কিন্তু কাজটা অত সহজ না হামলাকারীরা সব মুখোশধারী তো কেউ স্বীকার করতে চায় না অঙ্কাকে স্বীকার না করলে হইব আমার অত বড় একটা অনুষ্ঠান আমার নিজের হোস্টেলে ভাঙচুর করছে এটা বাইর করুন লাগতো না অবশ্যই আপা প্রমাণ তো করতেই হবে আমাদের এত বড় একটা অনুষ্ঠানে হামলা করছে তাদেরকে খুঁজে বের করতে হবে না কিন্তু আপা কাজটা তো কঠিন ভাবতেছি একজন একজন করে সবাইকে রিমান্ডে নিব এটা কি কো ব্যক্তির রিমান্ডে নেওয়া লাগবো জি আপা তাছাড়া তো প্রমাণ করার আর কোনো উপায় দেখতেছি না কাজটা অনেক সময় সাপেক্ষ কিন্তু আপা আমার মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া গো আপা আমরা ধরেই নিচ্ছি যে কাজটা সাথী আপা করছে তাহলে আমরা কি করব একজন একজন করে রিমান্ডে নিয়ে তদন্ত করে বের করব যে কাজটা সাথী আপা করছে কিন্তু আপা এইগুলা করতে করতে তো 7-8 দিন পার হয়ে যাবে আপনার এত বড় একটা সেলিব্রেশন এটাকে বন্ধ করে আমরা তদন্ত মামলা এগুলা নিয়ে সময় পার করব তাইলে অঙ্ক তুমি কি করতে চাইতেছো আপনি আজকে জরুরিভাবে ঘোষণা দেন যে গতকালকের ভাঙচুরের তদন্ত চলবে আর আজকে সন্ধ্যায় আমি পরীর নেতৃত্বে পুনরায় আপনার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে আর সাথে যে সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এই কথা কইলি কি সাথী মানবো হ্যাঁ তো হীরা বা সংবর্ধনা অনুষ্ঠানে মুখোশধারী গো দিয়ে ভাঙচুর করাইতে পারে তখন কি করবা আপা সেটার কোনো সুযোগ নাই আমরা সেই পথ বন্ধ করে দিব কেমবা বন্ধ করবা আপনি সাথীকে ডেকে বলবেন যে পরী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতেছে আর তুমি এই অনুষ্ঠানের সিকিউরিটির দায়িত্ব পালন করবা আপনি আরও বলবেন যে এই অনুষ্ঠানের সকল প্রকার আইন শৃঙ্খলার দায়িত্বে তুমি থাকবা যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু সব দায়িত্ব তোমার নিতে হবে বালা একটা বুদ্ধি বাইর করছো তো জি আপা আজকে আপনার সংবর্ধনা অনুষ্ঠানটা ভালোই হয়ে যাক তারপরে আমরা তদন্ত করব রিমান্ডে নিব প্রমাণ করব এরপর আপনি সাথী সংবর্ধনা কবে নেবেন সেটা আপনি বুঝবেন তদন্ত যদি সাথী দোষী প্রমাণ হয়েই পড়ে তে কি এর সম্বর্ধনা নেওয়ার আমার কোনো দরকার আছে না আমার কোনো টেয়া পড়ছে জি আপা আমিও তো তাই বলতেছি তার চেয়ে বরং আমরা আজকে ডাবল আয়োজন করে আপনার সংবর্ধনা করি এরপরে আর কোনো সংবর্ধনা নেওয়ার দরকারই পড়বে না আচ্ছা ঠিক আছে সাথীর লগে আমি কথা কইয়া তোমার জানাইতাছি ঠিক আছে আপা আমি তাহলে রেডি থাকলাম আপনি আমাকে জানান আচ্ছা মিন্টু মিয়ারে সাইজ করবার পারো খুনি কাদের সাইজ করবার পারো আর একজন মহিলার লাগে পারলা না আসলে কাম তো আমার অন্যের কামে মন নাই দোষ তো আপনার আপনি হ্যালো কইছেন কেন ওরে বাবার এসে তো চালাকি করছে তার নাম্বার থেকে ফোন দেয় নাই অন্য এক নাম্বার থেকে ফোন দিছে আমি নাম্বার দেখে চিন্তা করছি বোধহয় কারো কাছে টাকা পামু হ্যাঁ টাকা ফেরত দিব এর লেগে ফোন দিছে আসেন এরকম ভালো মানুষ পরে না হ্যালো করে ধরা খাইছি ধরা খাইছেন ভালো করছেন এখন আমার কোট ফেরত দেন তা কোট কি হয়েছে কোট তো নার্গিস আপা নিয়ে এনেছে হ্যাঁ কোট নিয়ে কি করবো হ্যাঁ তো বিয়ে হয় নাই কারে দিব কোট দুলাভাই আপনি বুঝতেছেন না আপনি যখন হেলো কইছেন তখন সে আমার থাবা দিয়ে ধরছে ধরে কইছে ওই বাটপার তোর বাটপারে আমি ছুটাইতেছি আমি কোনো রকম জানটা লয়ে চলে আইছি কোটটা এখন তার হাতে দেন আমার কোট ফেরত দেন আচ্ছা পুরা ঘটনাটা খুলে কত হ্যাঁ তো না আমারে ধরবো আমারে বাঁচতে হইব না ওই তো আমি তারে কইলাম দুলাভাই আইসিইউতে অজ্ঞান আপনি কইলেন হ্যালো একটা অজ্ঞান মানুষ হ্যালো কই কেমনে আমি খেলাম ধরা
আরে বাবারে, তুই তো ধরা খাওয়ানোর টাইমটা কইতেছস, এর আগে কি হয়েছিল? শুরুটা করছিলি কেমনে? আমি কইছিলাম নার্গিস আপা দুলাবের অবস্থা তো খুব খারাপ, 5টা ব্লক ধরা পড়ছে, 5টা রিং পরাই তুইব, এখন 5 লাখ টাকা লাগবে। তো নার্গিস আপা কইলো যে আমার কাছে তো এখন টাকা নাই, আমি একজনের কাছে টাকা পাই, তুমি একটু দাঁড়াও, আমি তারে ফোন দিচ্ছি। আমি তো বুঝি নাই যে কারে ফোন দিব, ফোন দিছে আপনারে, আপনি বললেন হ্যালো, লাউড স্পিকারে সে আমার শুনাই দিল। আরে বাবারে, একটা রোগী অসুস্থ হয়ে আইসিইউতে ঢুকছে, তার সুচিকিৎসা হয়েছে, জ্ঞান ফিরছে, তখন সে হ্যালো কইব না? এটা বুঝে পারলি না? আপনি এই কথাটাই তারা বুঝাই করতেন, আপনি ফোন কাটছেন কেন? আরে বাবারে, আমি তো হঠাৎ করে ফোনে তার গলা শুনে ডরাইছি, চিন্তা করলাম আমি কি কমু না কমু, তুই কি কইছিস আমি কি কমু, যদি না মিলে ভেজাল লাগবো না? আচ্ছা যাও, আবার হয়েছে, অনাবার সিএনজি পাঠা দেন। এইটুকান রাস্তা আইতে যাবি, সিএনজি লাগে? দুলাবা আপনি জিনিসটা বুঝতেছেন না, আমি যদি হাইটা যেতাম তাইলে কি সে বিশ্বাস করতো? আমি বুঝাইছি যে দুলাবার অবস্থা খুবই খারাপ, আমি সিএনজি নিয়ে আইছি, এই দেখেন সিএনজি, আপনি টাকা দেন, টাকাটা নিয়ে আমি সিএনজি লয়ে দৌড় দেবো, দেন আমার সিএনজি ভাড়া দেন। বুঝছি, তো সিএনজি ভাড়া কত? 600 টাকা, লগে কোটের দাম আছে। বুঝছি, সিএনজি ভাড়া 600 আর কোটের দাম 150, এই তো? দুলাভাই আপনি আবারও আমার অপমান করতেছেন, আপনি 150 টাকায় কোট পাইবেন, 900 টাকা দাম। তাইলে 600 আর 900 1500, কোনো ব্যাপারই না। তরে তুমি আগেই কইছি আমরা 10টা টার্গেট করুম, 9টা মিস হইব, একটাতে টাকা ঠিকই বাইর করে আনো। এই জায়গায় কত টার্গেট ছিল? 5 লাখ। আমি অন্তরে জেনে পাঠামু, ওখানকার টার্গেট 6 লাখ, 5 লাখ আমারই দিবি, 1 লাখ তোর, যা। নাম ঠিকানা দেন, কার কাছে যাইতে হবে, কি কইতে হবে কন। এত অস্থির হইছস কে? বাবারে চিন্তা ভাবনা করে নাম ঠিকানা দিতে হইব, যাতে যায় সাকসেসফুল হস, ফিরত না আসস। এক কাজ কর, সেন্টুরে যায় চা আনতে ক, চা খাই, মাথা ঠান্ডা করি, ব্রেন খুলি, তারপরে তোর নাম ঠিকানা দিতেছি। জি আপা। সাথী, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, দিন শেষে হোস্টেলটা তো আমরা রই। অঙ্ক যদি তদন্ত কমিটি গঠন করি, কাল একটা বাংসুর করছে, এটা তো বাইরে বই, কিন্তু অযথা নিজের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ বাড়ায় লাভ আছে? কাল যেটা হয়েছে বুঝলা যাওকা। না আপা, এটা আপনি কি বললেন? আপনি যেহেতু তদন্ত কমিটি গঠন করছেন, আপনি তদন্ত করেন, তদন্তে যদি প্রমাণ হয় যে আমি অন্যায় করছি, তাহলে আপনি শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব। সাথী, এটা করলাম তুমি অভিমানের কথা কইতাছো। বাইরের মানুষ আমার সম্বর্ধনা দেওয়ার লাগে ব্যতিব্যস্ত হয়ে ফুটছে। অঙ্ক যদি আমার হোস্টেলতে আমার সম্মান না করে, বাইরের সম্বর্ধনা হলে আমি কি করতাম? আচ্ছা আপা, তাহলে আপনি বলেন আপনি কি করতে চাচ্ছেন? আজ যে একটা সম্বর্ধনার ব্যবস্থা করি, ফরি এটার ব্যবস্থাপক হিসাবে তাহো, আর তুমি এই অনুষ্ঠানের সিকিউরিটি অফিসার হিসাবে তাহো। কেন আপা? এটা তো উল্টাটাও হতে পারে, সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থাপক আমি হই আর সিকিউরিটি অফিসার হোক পরি, পদাধিকার বলে। ফরি তঙ্কা কারেন্ট সেকেন্ড ইন কমান্ড, হ্যাঁ কি কথা মানবো নাকি বালা দেহা? আপা আমি বুঝতে পারছি, পরি আমাকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করছে। পরি তোমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করতো? আপা আমি নিশ্চিত কালকে যে লাল বাহিনী ছিল অনুষ্ঠানে ভাঙচুর করছে, এটা পরির বাহিনী ছিল, এটা পরি নিয়োগ করছে। উমায়াগু ব্যাক করে লাইন কথা কইতেছো কেরে? এইটা হচ্ছে ফরি নিজের অনুষ্ঠান, এইটা হ্যাঁ ভাঙচুর করতো কেরে? জি আপা, কারণ পরি চায়নি যে আমার অনুষ্ঠানটা হোক, আর আমি আপনাকে সংবর্ধনা দিই। যেমন আপা একটা কথা আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ, পরি এইটাই করছে। ও প্রথমে নিজের নাকটা কাটছে, কেটে আপনি যেন আমার অনুষ্ঠানে যাত্রা করতে না পারেন এটা ভঙ্গ করছে। পরির মাথা কি অতুই বুদ্ধি আছে? আপা পরীকে আপনি চিনতে পারেন নাই, ও যে কি পরিমাণ চালাক এটা যদি আপনি বুঝতে পারতেন, কত তো দূরের কথা, ওকে কবেই হোস্টেল থেকে বের করে দিতেন। কি জানি গো, পিএইচডি থিসিস করতে গিয়া তো আমার মাথা ওলাইলছি। তোমরা রাজনীতি আমি বুঝতাম পারতাছি না গো। আপা প্রয়োজনে আপনি সংবর্ধনাটা দুদিন পরে নেন, আগে আপনি তদন্তটা শেষ করেন, তারপর আপনি দেখেন কি করা যায়। তুমি যখন কথা কও আমার তো মনে হয় তুমি বুঝি ঠিক, ফরি মিসা। আবার ফরি যখন কথা কও মনে হয় ফরি অক করে ঠিক, তুমি মিসা। অঙ্ক আমি কোন যাইতাম? শুনো সাথী, তদন্ত যদি আমার করণই লাগে, আর এই তদন্ত রিপোর্টে যদি ফরি দোষী সাব্যস্ত তে ফরির যে সোনাদানা আমার কাছে আছে না, একটাও দিতাম না, গাটটা দইরা আমি হোস্টেলতে বাইরে দিতাম। ঠিক হইতো না? জি আপা একদম ঠিক আছে। আর তদন্তে যদি তুমি দোষী সাব্যস্ত হয়ে পড়ো, তোমার তো সোনা দানা টিয়া ফসা কিচ্ছুতে আমার কাছে নাই গা। এরকম কি 3 মাসের অ্যাডভান্স তুমি কাটতেছো, তোমার আমি কেমবা জরিমানা করবাম? আপা যদি এটা প্রমাণ হয় যেটা আমি করছি, আমি আপনাকে কথা দিলাম যে 3 মাসের অগ্রিম টাকা আমি আপনার কাছে জমা দিব। ও আচ্ছা, তাহলে যাও দেখি কি করুন যা।
বলে ভাই কি চিন্তা ভাবনা করলেন? কই পাঠাইবেন আমারে? যার কাছে পাঠানোর চিন্তা করছি, ভাবতাছি তরে পাঠানি ঠিক হইব কিনা। তুই এই কাম পারবি কি পারবি না? দুলা ভাই এটা কি করলেন আপনি? পারুম না মানে? পাঠায় দেখেন। তাহলে যা, তরে এক জায়গায় পাঠাইতেছি। সেখানে যাই কইবি আমি এই এলাকার 90 ত্রাস 90 সন্ত্রাসী, আমার 6 কোটি টাকা দরকার, অক্ষণ দেন। আমি কি এই কথা কইলে টাকা দিয়ে দিব? এর কাছে এত টাকা আছে? টাকা আছে, কিন্তু চাইলেই দিব, চাইলেই কেউ টাকা দেয়? পিস্তল ঠেকায় টাকা নিতে হইব। পিস্তল টাকাবো কই থেকে? আমার কাছে কি পিস্তল আছে? আরে বেটা, যাওনের সময় একটা খেলনা পিস্তল কিনে নিয়ে যাবি। কয়জন সন্ত্রাসী আসল পিস্তল দিয়ে সন্ত্রাস করে? দুলাভ আপনি এগুলো কি কইতেছেন? শেষ পর্যন্ত আপনি আমার দিয়ে চাঁদাবাজি করাইবেন? আমি চাঁদাবাজ হমু? এই তুই কি করস? তুই কি করস? তুই বাটপারি করস না? দুটা কি এক হইল? অবশ্যই। মনে কর তুই এক জোড়া জুতা চুরি করছস, তোর পরিচয় কি? চোর। 6 × 100 = 15। আবার মনে কর তুই 10 কোটি টাকা চুরি করছস, তোর পরিচয় কি? চোর। 10 কোটি টাকা চুরি করলে কি 6-এর পরে 4টারও করবো? শোন, ছোটোখাটো 10টা বাটপারির চাইতে একটা বড় বাটপারি করে লাভ আছে। মনে কর তুই জুতা চুরি করলি, কোনো জনসেবা করার সুযোগ আছে? জনসেবা করবার পারবি? আর যদি তুই 10 কোটি টাকা চুরি করস, এখান থেকে 1 কোটি টাকা দিয়ে জনসেবা কর। 50 লাখ টাকা দিয়ে গরু জবাই করে এলাকার সব মানুষকে খাওয়াই দি। আর 50 লাখ টাকা দিয়ে সব বাইরে একটা করে কম্বল বিতরণ কর। জনগণের লাগে 1 কোটি টাকা খরচা করবি, জনগণ তোরে দানবীর কইব। তোর নাম কি? লিটন। দানবীর লিটন? না, শুনতে ভাল লাগবো না। দানবীর লিটন খান। নগদে বেটা খান উপাধি পেয়ে গেলি। বুঝছি দুলা ভাই, কিন্তু আপনি যে মিশন আমার পাঠাইতেছেন এটা রিস্ক আছে তো। এই বেটা কোনটায় রিস্ক নেই? জুতা চুরি করতে যা যদি ধরা খাস, 100 পাবলিক তোরা মাইর দিব। আর হেনে একজনের লগে পাঁচরাপাঁচরি, কোনো মতে ছুটে আসলি শেষ। তার কাছে গেলেই কি টাকা পাবো? সে কি লগে টাকা রাখে? হ্যাঁ, সে নগদ টাকা নিয়ে বসে থাকে। ব্যাংকে টাকা রাখে না, টাকা রাখে বস্তায় তার চেয়ারের পাশে। কেন ব্যাংকে রাখে না কেন? সব টাকা 2 নম্বর। ব্যাংকে রাখলে ধরা খাইব, দুদকের ভয়, ইনকাম ট্যাক্সের ভয়। দুলা ভাই তাহলে আমার কত টাকা দিবেন? 6 কোটি টাকা এনে দিবি, তোরা 1 লাখ টাকা দিবু। খুশি না? দুলা ভাই এটা কি কইলেন? কোথায় 6 কোটি টাকা আর কোথায় 1 লাখ? আচ্ছা যা বেটা, 7 কোটি নিয়ে আইবি, তোর লাগে 1 কোটি। খুশি? ঠিক আছে দুলা ভাই, পুরো ব্যাপারটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনার কিছু নাই, খালি মনে রাখবি হ্যার কাছেও একটা পিস্তল আছে, সাবধানে কারবার করতে হইব। কি কোন দুলা ভাই, এই যদি আমার গুলি করে দেয়? আরে বেটা, হ্যাঁ দুনিয়ার কঞ্জুস। এর কাছে পিস্তল আছে কিন্তু গুলি নাই, টাকা দিয়ে গুলি কিনবো? এত বড় কলজা। আর যদি একটা গুলি থাকেও, সেই ক্ষেত্রে তোরা একটু সাবধানে কারবার করতে হইব। ডাইন হাতে পিস্তল ধরবি আর বাম হাতটা চালু রাখবি। যদি হ্যাঁ পিস্তল বাইর করে, এক টান দিয়ে নিয়ে নিবি, বাস ঝামেলা শেষ। হ্যাঁ জন্মের ভিতু। দুলা ভাই কার কাছে আপনি আমার পাঠাইতেছেন কোন তো? সে আমারে চিনবো না তো? তরে চিনব না, আমারে চিনাইতেই 3 মাস সময় লাগছে। আমি তারে আমার বিজনেস পার্টনার বানাইবার চাইছিলাম, রাজি করাইতে পারি নাই। দুনিয়ার জমি দখল করে রাখছে। আমি কইলাম আমার 2 বিঘা জমি দেন, আমি নার্সারি করুম, দেয় নাই। তারপর থেকে জিতটা রয়ে গেছে। দুলা ভাই আমি বুঝতেছি না গুলাগুলির ভিতরে আমার যাওয়া ঠিক হইব কিনা। শোন, তুই যদি গুলি খাইয়াও ফেলাস, খবরদার আমার নাম মুখে নিবি না। নাম নিলে কিন্তু তোর চিকিৎসা করা পারুম না। দুলা ভাই এটা কি কইলেন? গুলি খেলে তো আমি সাথে সাথে মরে যাবো, চিকিৎসা করানোর সময় পাইবেন আপনি? আর মানে গুলি খেয়ে নগদে মরে সিনেমায়, আসলে মরে না। চিকিৎসার বহু সুযোগ থাকে। আমি তোরে হাসপাতালে নিমু, অপারেশন করামু, গুলি বাইর করামু, বাস তুই সুস্থ। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দেন, রেকি করে আসি। রেকি করণের দরকার নাই, রেকি করতে গেলে ধরা খাবি বেটা। ডাইরেক্ট অ্যাকশনে যা, কোনো সমস্যা হইব না, আমি কইতাছি। দুলা ভাই আপনি জিনিসটা বুঝতেছেন না, এত বড় অভিযান, আমি কোন দিক দিয়ে ঢুকুম কোন দিক দিয়ে বেরুমো রাস্তা চিন্তা হইব না? আরে বাবারে, ঢুকানি বাড়ানি রাস্তা সোজা। এক দরজায় ঢুকবি, এক দরজায় বাড়াবি। আচ্ছা ঠিক আছে দেন, ঠিকানা দেন। দুলা ভাই নার্গিস সাহেবের কাছ থেকে কুট্টাই না দেন না। এই কেসে সাকসেসফুল হলে তুই যে টাকা পাবি, কোটের ফ্যাক্টরি দিবি বেটা। 1 কোটের লেগে পাগল হইছস। দুলা ভাই আপনি জিনিসটা বুঝতেছেন না, এটা আমার গিফটের কোট, লাগবো তো। তুই কাম করতে মনোযোগ দিয়ে, আমি তোর কোট এনে দিব না। আপা কি সিদ্ধান্ত নিলেন? কিছু তো জানালেন না।
কি আর জানাইতাম, সাথীর লগে তো কত হইছে, হ্যাঁ তো আর উল্টা প্রস্তাব দেয়। উল্টা প্রস্তাব দেয় মানে? সেটা আবার কি? হ্যাঁ হ্যাঁ আমার সম্বর্ধনার আয়োজন করব, আর তুমি ওই বেগে সিকিউরিটি অফিসার। কি বলেন আপা? ওই কথা বলার সাহস পায় কোত্থেকে? ছোট্ট একটা কাম দিছি, এটা পারস না, আবার বড় কাম চাস। থাপড়ায় শব্দ থালাই দিব, বদমাস। এই সরো, আমি কি পিয়ন চাপরাশি রাস্তায় রাস্তায় গিয়ে সবিক্রে খুঁজুম? আমি ইন্টার ডিস্ট্রিক্ট 1.5 টন না 5 টন। তুই আমাকে পরীকে সাথীর কাছে ছোট হইতে বলতেছিস, স্যারেন্ডার করতে বলতেছিস? আপনি তো আমার কখনো তুই করে কর না, আমার তুই করে কইতেছেন কেন? তুই তো গাড়ি দেখছিস কি তুই? হ্যাঁ, তোরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি। আজকে থেকে এই ঘর তোর নিষিদ্ধ, তুই বারান্দায় গিয়ে ঘুমাবি, যা। এইটা আমার ওই নাম্বার, আমার ডুয়েল সিম না, এটা একটা স্পেশাল নাম্বার। এই নাম্বারটা তোমার আমি কোনো সময় ফোন দিছি না। তো আজকে সেই স্পেশাল নাম্বার থেকে ফোন দিলে কে? আমি পরীক্ষা করছি শালার লগে লগে তুমিও বাটফাট কিনা। তোমরা কি একটা সংঘবদ্ধ বাটফাট দল? ওই তো ওইখানে যাওয়ার পর বরফের মধ্যে থাকতে থাকতে, বরফের মধ্যে চলতে চলতে, বরফ খাতি খাতি আমার গায়ের রং সাদা হয়ে গিয়েছে। ভালো কথা কইছেন। বরফ খাইলে যদি ফর্সা হয়, তো আমগো দেশের কালা ফলা ফান্ডি যে দিনে 4-5টা করে আইসক্রিম খাইতেছে, এটি ফর্সা হয় না কে? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড়